নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা হলো পটলের দোরমা। তো আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, তাহলে প্লিজ ফুল ভিডিওটা ওয়াচ করুন আর দেখতে থাকুন আমি কীভাবে বানালাম। তো নিয়ে নিয়েছি পটল, আলু আর টমেটো নিয়ে নিয়েছি কিছুটা। তো পটলগুলোকে এইভাবে ছুলে নেওয়া হচ্ছে। তো আমি একটু স্পিড করে দেখাচ্ছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এইভাবে জাস্ট উপরটা একটু চেঁচে নেওয়া হচ্ছে, চেঁচে নিয়ে কর্নারগুলো ফেলে দেওয়া হচ্ছে। তো আমি যেভাবে কাটছি এভাবেই কাটবেন যদি আপনারা কখনো বানিয়ে না থাকেন। আর আমি জানি এটা অনেকেই বানিয়েছেন, আর এই রেসিপিটা খুবই টেস্টি হয়, খেতে খুবই ভালো লাগে। আমরাও সেদিন ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, তো ভালোই লেগেছিলো খেতে। তো দেখুন এভাবে করে একটা সাইড একটু বেশি করে কেটে নেওয়া হয়েছে। কেটে নিয়ে এবার ভিতরে যে পটলের ভিতরে যা থাকে সেগুলো বিচিটা আর শাঁসটা বের করে নেওয়া হচ্ছে এভাবে চামচের সাহায্যে। তো পটলের ভিতরটা এভাবে করে পুরোটা খালি করে দেব। এই যে দেখুন সবগুলো পটলকে এভাবে করে ভিতরের অংশটা বের করে দেওয়া হচ্ছে সবগুলো। আর পটলটা যদি ছুলে দিন তাহলে হবে না এটা, তার জন্য পটলের উপরটা চাচতে হবে, তখন এটা ভালো করে হবে। আর এদিকে নিয়ে নিয়েছি বয়েল আলু। আলুগুলো যে দেখেছিলাম সেগুলো বয়েল করে নিয়েছি আর টমেটোটাকে এভাবে কেটে নিয়েছি। দেখুন বয়েল আলুটা নিয়ে নিয়েছি আর পটলের যে ভিতরের অংশটা সেটাও নিয়ে নিয়েছি। এখন এগুলো একসাথে ফ্রাই করে নেব। ফ্রাই করে একটা পুর বানাবো যেটা পটলের ভিতরে ইউজ করব। তো দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পটলের বিচিগুলো। তো পটলের বিচিটাকে আগে একটু ফ্রাই করে নিয়ে তারপর দেব আলুগুলো। তো দেখুন সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। তো কিছু সময় একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিব হলুদ, দিয়ে কিছু সময় ফ্রাই করব। তারপর বয়েল করে রাখা আলুটা দিয়ে দিব এটার মধ্যে। তো দেখুন সুন্দর করে পটলের ভেতরের অংশটাকে ভেজে নিচ্ছি, কেন কি এটা জিনিসটা কাঁচা, তার জন্য কিছু সময় ভাজতে হবে, না হলে কাঁচা গন্ধটা যাবে না। তার জন্য কিছু সময় ধরে ভেজে নিচ্ছি। আর যেগুলো বড় বড় ছিল সেগুলো চাংসগুলোকে, মানে বড় বড় যেগুলো পার্ট ছিল পটলের সেগুলো একটু খুন্তি দিয়ে গলিয়ে দিলাম, ছোট করে দিলাম। আর এখন বয়েল আলুটা অ্যাড করে দিচ্ছি। বয়েল আলুটা অ্যাড করার পর সুন্দর করে মিক্স করে নিচ্ছি ভালো করে। তো এইটার ভিতরে পুর আপনারা পনির দিয়েও বানাতে পারেন, চিকেন দিয়েও বানাতে পারেন, মাছ দিয়েও বানাতে পারেন। তো ভালোই হয়। আমি তো নিরামিষ বানালাম, তার জন্য আলু দিয়েছি। আর এখন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তো বললাম আরও অনেক জিনিস দিয়ে ভিতরের পুরটা বানানো যাবে, তো আপনারা চাইলে সেগুলো অ্যাড করে বানাতে পারেন। তা আমি আলু দিয়ে বানিয়েছি, তার জন্য আলু দিয়ে শেয়ার করছি আপনাদের সাথে। তো দেখুন সব কিছু ভালো করে একসাথে মিক্স করে নিলাম। তো পটলের বিচির সাথে আলুটা ভালো করে মিক্স হয়ে গেছে। পটলের বিচি যদি আপনাদের পছন্দ না হয় বা বাচ্চারা হয়তো কখন কখন খায় না, বিচি থাকে, তার জন্য তো পটলের বিচিটা অ্যাভয়েড করতে পারেন, কোনো অসুবিধা নেই, খালি আলু দিয়েও স্টাফিংটা বানানো যাবে। এখন আমি লাস্টে গরম মশলা দিয়ে দিলাম আর আমার এই পুরটা পুরোপুরি রেডি। আর এদিকে দেখুন পটলগুলো রেডি। এখন কি করলাম, পটলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে সুন্দর করে মেখে হালকা করে পটলটাকে ফ্রাই করে নেব, যাতে পটলের উপরটা সুন্দর একটু ভাজা হয়ে যায়। কারণ ভাজা না করে দিলে তো কাঁচা কাঁচা তরকারিতে ভালো লাগবে না। তো কড়াইটা পরিষ্কার করে আরেকটু তেল অ্যাড করে দিলাম। তেল দেওয়ার পর সর্ষের তেলে আমি রান্নাটা করছি পুরো, তো সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার পটলগুলো ভেজে নিচ্ছি। তো প্রথমে পটলের এই পার্টগুলো ভাজছি, তারপর পটলের যে টুকরো করে কেটে রেখেছি ছোট পার্ট যেটা, ওটাকে ভেজে নেব। তো দেখুন হালকা হালকা ফ্রাই হয়ে যাচ্ছে। তো হালকা ফ্রাই করে তুলে রেখে দিলাম। এখন সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পটলের বাকি অংশটা, এটাকে দিয়ে মুখটা বন্ধ করে দিব। তাহলে যে ভিতরে যে আলুর স্টাফিংটা থাকবে সেটা বেরোবে না। তো ভেজে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। আর এদিকে যে টমেটোটা নিয়েছিলাম, টমেটোটা পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে টমেটো পেস্টটাকে সুন্দর করে কষাবো, কিছু সময় কষিয়ে নেব সুন্দর করে। ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর দেখাচ্ছি আমি কি কি করছি। তো মশলাটা কষানো হয়ে গেছে।
এদিকে পটলের ভিতরে সুন্দর করে পুরটা ভরে দেওয়া হবে এখন। এই যে দেখুন এভাবে করে আলুটাকে নিয়ে পটলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে সুন্দর করে মুখটা পটলের যে বাকি অংশটা আছে সেটা দিয়ে একটা কাঠি দিয়ে বন্ধ করে দেওয়া হবে। কাঠি, টুথপিক যেটা ইচ্ছে আপনাদের ইউজ করতে পারেন। এই যে এইভাবে করে পটলগুলোর ভিতরটা ভরে দেওয়া হচ্ছে আলুর পুরটা দিয়ে। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এই যে দেখুন পটলের ভিতরগুলো সবগুলো এভাবে করে ভরে নিচ্ছি। আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। এটার মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। তো মশলাটা কিছু সময় কষিয়ে নিয়ে গ্রেভির জন্য ঝোল অ্যাড করব। তবে এটাতে বেশি ঝোল দেওয়া যাবে না, এটা একটু মাখো মাখো হবে, তাহলে তরকারিটা টেস্টি হবে খেতে। তো দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, অনেকটা কমেও গেছে। তো আমি এখানে একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো আদা গ্রেট করে দেওয়ার পর আদাটাকেও একটু সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আর এখন গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। তো এই যে ঝোলটা এবার জাল হবে, ওইদিকে পটলগুলো মধ্যে আলুর পুরটা ভরে নেওয়া হচ্ছে। এই যে ভরে তারপর এই যে কাঠি দিয়ে এভাবে গুজে দিলাম, যাতে আলুর পুরটা বেরিয়ে না যায় গ্রেভিতে দেওয়ার পর। তার জন্য এভাবে একটা কাঠির সাহায্যে আটকে দেওয়া হচ্ছে। তো সবগুলো পটলকে এইভাবে কাঠি দিয়ে আটকে দেওয়া হবে। তো দেখুন সবগুলো পটল রেডি হয়ে গেছে, আর এদিকে গ্রেভিতেও জাল উঠে গেছে। এখন পটলগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব, একটা একটা করে সুন্দর করে দিয়ে দিচ্ছি। তারপর গ্রেভিটা একটু ঘন হওয়া অবধি ওয়েট করব, তারপর আমাদের রেসিপি একদম রেডি হয়ে যাবে। তো এই যে দেখুন এবার কিছু সময় ফুটতে দেব, যাতে পটলটা সফট হয়ে যায় আর গ্রেভিটা পটলের মধ্যেও ঢুকে, তাহলে পটলটার টেস্টটা আরও বেশি ভালো হবে। তার জন্য কিছু সময় ঢেকে দিলাম। তো ঢাকাটা খুলে দেখুন গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখুন গ্রেভিটা জাল হয়ে যাওয়ার পর লাস্টে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই, এমনিতেই খুব টেস্টি হবে। তো আমার এক দুটো পটলের যেটা ওপরটা দিয়ে বন্ধ করেছিলাম দুটো খুলে এসছে নাড়াচাড়াতে, তো কোনো অসুবিধা হয়নি, তার জন্য আলুটা বেরিয়ে আসেনি। আর দেখুন রেসিপিটা রেডি করে সার্ভও করে নিলাম। তো আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য।